একটি কন্যা আর একটি পুত্র আর তার স্ত্রী। প্রতিদিন দরিদ্র ব্রাহ্মণ পূজা পার্বণ করে, পূজা পার্বণ না থাকলে ভিক্ষার নিবেদন পূরণ করে। ওই ব্রাহ্মণ একদিন ভিক্ষায় গেছে, ভিক্ষায় গিয়ে কয়েকটি পয়সা পেয়েছে। সেই পয়সা দিয়ে তন্ডুল ক্রয় করবার জন্য এক দোকানির কাছে গিয়ে বলছে, দোকানি আমাকে কিছু তন্ডুল দাও আর একটু লবণ দাও। দোকানি তন্ডুল দিয়ে আর যখনই লবণ দিতে গেছে, গুরুভজম দেখতে পারে দোকানি যে বাটকারা দিয়ে ওজন করে তাকে লবণ দিচ্ছে, সেই বাটকারাটি শালগ্রাম শিলা। হ্যাঁ, একই যার এক কণা লবণ লাগলে যায় এ দেহ জ্বলে যায়, এ দেহ পুড়ে যায়। সেই লবণের মধ্যে আমার গোবিন্দ আজ কেমন করে আছো তুমি, কেমন করে ওরে কেমন করে আছো তুমি, কেমন। হে নারায়ণ আমার জগৎ স্বামী, কেমন করে আছো তুমি। হে নারায়ণ জগৎ স্বামী, কেমন করে আছো। দোকানি তুমি যে বাটকারা দিয়ে লবণ পরিমাপ করছো, বাটকারাটি আমাকে দেবে? আমি তন্ডুলও নেব না, আমি লবণও নেব না, সব পয়সা আমি তোমাকে দিয়ে দেব। দোকানি ভাবছে, বাবা বাবা এমন বোকা খরিদ্দার তো জীবনে আমি দেখিনি। তন্ডুলও নেবে না, লবণও নেবে না, পয়সাগুলো আমাকে দিয়ে যাবে আর একখানা পাথর কিনে নিয়ে তুমি বাড়িতে যাবে। তুমি কি পাথর খেয়ে বেঁচে থাকবে? দোকানি সে আমি বুঝে নি। দোকানিকে পয়সা দিয়ে শালগ্রাম শিলা নিয়ে ব্রাহ্মণ ছোট্ট কুটির করে তারই মাঝে শালগ্রাম শিলা স্থাপিত করে প্রতিনিয়ত পূজা দেয়। আর কেঁদে কেঁদে বলে, এমন মানব জন্ম দিয়ে